নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একেবারেই একটা অন্য ধরনের একটা গল্প বা কিছু ইনফরমেশন বক্তব্য আমি রাখতে চলেছি আপনাদের কাছে। সেটা এতদিন ধরে যে ধরনের আমি বক্তব্য রেখেছি তার তুলনায় একেবারেই অন্য গোত্রীয়, অন্য রকমের। এতদিন ধরে মহাভারত বা বিভিন্ন সাংস্কৃতিক আখ্যান ইত্যাদি ইত্যাদি আর কি আমরা শুনেছি, বলেছি আমি। তার তুলনায় আজকে টোটালি একটা আলাদা জিনিস, খাবার নিয়ে আমরা কিছু বক্তব্য রাখতে চলেছি আপনাদের কাছে। আপনারা সকলেই একটা বা ইংরেজি প্রবাদ আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে আফটার ডিনার রেস্ট a while and after supper walk a mile। তো এখানে আফটার ডিনারের পর রেস্ট নিতে বলা হচ্ছে এবং সাপারের পর বলা হচ্ছে হাঁটাহাঁটি করতে, ওয়াক এ মাইল। তো সেই জায়গা থেকে আমি আমার বক্তব্যটি ধরব। যদি আমি বলি যে এই ব্রেকফাস্টকে ডিনার বলা যেতেই পারে, তাহলে সবাই আজ যারা ইংরেজি অল্প বিস্তর জানেন সকলেই রেড়ে করে তেড়ে আসবে যে এটা কেমন কথা যে ব্রেকফাস্টকে ডিনার বলছে। কিন্তু ব্যাপারটা কিন্তু আদপেই যদি একটু তার পিছনের ইতিহাসটি একটু ঘাটা যায় তাহলে দেখবেন যে একেবারেই কিন্তু অবান্তর নয় সেই কথাটি। কেন? আজ থেকে নয় করে প্রায় 150 বছর আগে মানুষ কিন্তু দিনের সেরা যে খাবারটা সেটি খেত ওই দিনের আলো থাকতে থাকতে বেলা 11টা নাগাদ, 11টা-12টা নাগাদ। তার কারণটি খুব স্পষ্ট যে সেকালে তো এরকম ইলেকট্রিক আলো ইত্যাদি ইত্যাদি ছিল না, অর্থাৎ আলো ব্যাপারটি অত্যন্ত সহজলভ্য ছিল না, অত্যন্ত মহার্ঘ ব্যাপার ছিল এই আলোটি। তাই ভালো খাবারটি যদি ভালো করে দেখে খাওয়া না যায় তাহলে বুঝি তার সম্পূর্ণ আস্বাদন হয় না। সেই কারণেই তারা ভালো খাওয়া দাওয়াটি যটা করতো সেটাই দিনের আলো থাকতে থাকতে 11টা-12টা নাগাদ। 16 শতকে ইউরোপে বেলা 11টাতেই বেশ ভালো করে খাওয়া দাওয়া করা হতো। তবে ঘুম থেকে উঠেই তারা ওই খাই করতো কিনা সে ব্যাপারটি কিন্তু আমরা তেমন জানি না। তবে এটুকু জানি যে এই সকালের যে খাবার বা এই বেলা 11টায় যে খাবার, সেই খাবারটি আগে তারা কিছু টুকটাক খাবার দাবার করতো, সেটিকে তারা বলতো স্ন্যাপ বা স্ন্যাক। এই স্ন্যাক বা স্ন্যাপ শব্দটি মূলত এসছে ডাচ শব্দ স্ন্যাংকেন, SNACKEN, যার অর্থ চিবানো। সেইখান থেকেই ডাইরেক্ট এসছে এই স্ন্যাক বা স্ন্যাপ শব্দটি। তো সে যাই হোক, সেই স্ন্যাপ বা স্ন্যাক খাওয়ার পর তারা কি করতো, বেলা 11টা নাগাদ তারা ভালো মন্দ খাওয়া দাওয়া করতো বেশ জমিয়ে, বেশ দমদার চব্বচস্য লজ্জপেয় খাবার দাবার খেয়ে তারপরে তারা যেত সময় কাটাতে কোথায় না থিয়েটারে। তো এই সকালের যে এই বেলা 11টার যে চব্বচস্য খাওয়াটি সেটিকে তারা বলতো ডিনার। এই ডিনার শব্দটি এসছে ফরাসি শব্দ ডিজনার, DISNER বা DESJEUNER, এই ডিজনার বা ডিসজুনার শব্দ থেকে, যার অর্থটি হচ্ছে উপবাস ভঙ্গ করা, ব্রেক ফাস্ট অর্থাৎ উপবাস, ব্রেক তো উপবাস ভঙ্গ করা। তো সে অর্থে দেখতে গেলে কিন্তু এই ডিনার কথাটিকে ব্রেকফাস্ট বলাটা, যেমনটি আমি শুরুতেই বলেছি আপনাদের, খুব যে অবান্তর বা ভুল তা নয়, বরঞ্চ অনেকখানি ঠিক। তাই ব্রেকফাস্টকে ডিনার বলা কিন্তু যেতেই পারে, যেহেতু এই ফরাসি শব্দ ডিজনার যেটা থেকে ডিনার এসছে তার অর্থ উপবাস ভঙ্গ করা, ব্রেকফাস্ট। বড়লোকরা 2-3 ঘন্টা ধরে সেই বেশ আলাপ আলোচনা, আড্ডা, ব্যবসায়িক কথাবার্তা ইত্যাদির মধ্যে দিয়ে তারা সকাল 11টার এই ভালো খাওয়া দাওয়াটি সম্পন্ন করত। তারপরে লন্ডনের অভিজাতরা রওনা দিত গ্লোব থিয়েটারের উদ্দেশ্যে থিয়েটার বা নাটক দেখবে বলে।
কিন্তু সেখানে একটি সমস্যা হতো, যেহেতু সেকালে থিয়েটার এই বেলা 11টার বেশ খানিকটা আগেই শুরু হয়ে যেত, বা ওই মোট কথা খাওয়ার পর, খাওয়ার শুরু হওয়ার অনেকটা আগেই যেহেতু শুরু হতো, তাই তারা কিন্তু গিয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় দেখা যেত যে সিট ফুল হয়ে গেছে, সবাই বসে, অনেকেই বসে টসে পড়েছেন, জায়গা ঠায়গা পাওয়া যেত না। তাই তারা কি করতো, খাওয়ার দাওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চাকর বাকরকে পাঠিয়ে দিত থিয়েটারে সিট বা জায়গা রাখবার জন্য। একদিকাল যেরকম রেশনের লাইন রাখবার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে লাইন রাখবার জন্য লোক পাঠানো হয় বা বন্ধু বান্ধবকে ধরে রাখা হয়, ঠিক এখানেও তেমনি, বা ইট পাতা হয় রেশনের দোকানে, এখন রেশনের লাইন যেখানে হয় ইট ঠিট পেতে বা টিকিট কাউন্টারের সামনে ইট ঠিট পেতে জায়গা রাখা হয়, সেকালেও ওই চাকরদের পাঠিয়ে দিত তারা, অভিজাতরা কি করতে না সিটটি দখল করে রাখতে। কিন্তু সেখানেও কিন্তু আরেকটি সমস্যার সম্মুখীন হতো ওই 2-3 ঘন্টা ধরে বেশ চব্বচস্য খেয়ে যাওয়া সেই সমস্ত ধনী অভিজাতরা। হতো কি, তারা যখন শেষমেশ গিয়ে পৌঁছতো ওই নাটকে বা থিয়েটারটিতে, তখন অলরেডি নাটক বা থিয়েটারটি শুরু হয়ে গেছে, এবং তারা যেখান থেকে মাঝখান থেকে যখন দেখতে আরম্ভ করতো, তখন তার আগা মাথা প্রায় কিছুই তারা বুঝতে পারতো না, এবং সেই নিয়ে এক চিৎকার চেঁচামেচি হই হট্টগোল শুরু করে দিত। চিৎকার চেঁচামেচি, কিছুই বুঝতে পারছে না, কি হবে কি হবে, নাটক দেখেই বা কি লাভ, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্যার সমাধান করে ফেললো কিন্তু তখনকার কালের এক ছোকরা নাট্যকার, একেবারেই অল্প বয়সী ছোকরা এক নাট্যকার। সেই এই সমস্যাটি সমাধান করলো কি, দেখুন আমরা জানি যে এই যে নাটকে 3টে অ্যাক্ট হয়, সেটি হচ্ছে অ্যাক্ট 1, অ্যাক্ট 2 অ্যান্ড অ্যাক্ট 3। অ্যাক্ট 1 এ শুরু হবে, অ্যাক্ট 2 তে বেশ পিকে উঠবে সমস্যা ইত্যাদি ইত্যাদি, এবং বাকি অ্যাক্ট 1 অ্যাক্ট 2 মিডলের পর থেকে শুরু হবে সমস্যার সমাধানে গিয়ে অ্যাক্ট 3 তে যা হোক করে নাটকটি শেষ হবে। তো সেই ছোকরা কি করলো, যে যেহেতু দেখতে পাচ্ছে যে এই অভিজাত শ্রেণীরা মাঝখানে থেকে দেখে, এবং তারা যেহেতু আগামাথা কিছুই বুঝতে পারে না, আর কাজে কাজেই আমরা ভালো করে জানি পয়সালাদেরই সর্বত্র একটা মর্যাদা থাকে, পয়সার বড়লোকদের, তাই সে কি করলো, একটা অ্যাডজাস্ট করলো কি, সে যাতে করে দেখতে অসুবিধা না হয়, তাই নাটকের মূল গল্পটাই সে শুরু করলো অ্যাক্ট 3 থেকে, যাতে করে অ্যাক্ট 2 আর অ্যাক্ট 1 আর 2 না দেখলেও কোনো সমস্যা হবে না, মানুষ কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে আদপে যে কি হচ্ছে। তাই সে অ্যাক্ট 3 থেকেই মূল গল্প বলা শুরু করলো। সেই নাট্যকারের নাম কি জানেন? যে এই অ্যাক্ট 2 আর অ্যাক্ট 1 এর পরিবর্তে অ্যাক্ট 3 থেকে দেখলেও সমস্যা হবে না, মূল গল্প অ্যাক্ট 3 থেকে শুরু করলো, এই ডিনারের ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু খেয়ে দিয়ে আসতো, সেই ব্রেকফাস্টটি করে তারা আসতো, যেটাকে সেকালে ডিনার বলা হতো না, উইলিয়াম শেক্সপিয়ার। আপনারা জানলে অবাক হবেন যে সেই নাট্যকারের নাম কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। তো সে যাই হোক, সেই লাঞ্চের সেই ডিনারটি করে ঠোরে তারা আসতো। এই তো গেল ব্রেকফাস্ট আর আপনাদের ডিনারের গল্প। তো ডিনারকে কিন্তু আমরা সহজেই ব্রেকফাস্ট বলতেই পারি, এতে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই, রেডে করে তেড়ে আসারও কিছু নেই। কিন্তু এরপরে যে গল্পটিতে আমরা ঢুকবো সেটি হচ্ছে লাঞ্চ। এই ডিনার কি হলো না, ধীরে ধীরে পেছাতে থাকলো, পেছাতে পেছাতে সন্ধ্যার কাছাকাছি যখন আসলো এক সময়, দীর্ঘ সময় ধরে পেছাতে পেছাতে সেই ডিনারের জায়গা নিল লাঞ্চ। এই লাঞ্চ শব্দটি আবার এসছে অ্যাংলো স্যাক্সন শব্দ ল্যাঞ্চিয়ন থেকে। সেকালে অভিজাতরা অনেক সময় ল্যাঞ্চিয়নও বলতো, সেই লাঞ্চিয়ন শব্দটি এসছে কিন্তু যেরকমটি বললাম অ্যাংলো স্যাক্সন শব্দ নুনচিয়নের শব্দ থেকে, এই ওয়ার্ডটি থেকে, NUNCHEON, নুনচিয়ন, যার মানে কিন্তু আদতে কোনো খাবার খাওয়া নয়, দুপুরের পানীয়, খাবার না দুপুরের পানীয়, এই নানচিয়ন, যেখান থেকে এই লাঞ্চ বা লাঞ্চিয়ন শব্দটি এসছে। তো সোজা কথা, ডিনারের আগে হালকা কিছু খাবার খাওয়ার নামই হচ্ছে গিয়ে লাঞ্চ। দিনের আলো থাকতে থাকতে ডিনার সেরে নিত সবাই, আর রাতে শোবার আগে হালকা স্ন্যাক্স আর চা, যার নাম পরবর্তীতে দেয়া হয় সাপার, সেই সাপার করে তারা হাঁটাহাঁটি করে গল্প গাছা করে দিন শেষে ঘুমাতে যেত। এই সাপার শব্দটি কিন্তু ফরাসি শব্দ, সরাসরি সাপারটি সাপারি রয়ে গিয়েছে আমাদের এখানে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, ডিনারের পর মানুষজন নড়তে চড়তে পারতো না, বিশ্রাম নিত,
আর নাটক দেখতো, আর রাতের হালকা খাওয়া খেয়ে ইভিনিং ওয়াকে তারা বেরাতো। তা থেকেই এসেছে এই ইংরেজি প্রবাদটি, যেটাকে বলা হচ্ছে আফটার ডিনার রেস্ট এ ওয়াইল, আফটার সাপার ওয়াক এ মাইল। সেই শব্দটি কিন্তু এসছে। তাহলে আমাদের যদি সেকালের চিন্তা ভাবনার সঙ্গে মিশিয়ে যদি আমরা একটা লাইন আপ তৈরি করি, তাহলে প্রথমে স্ন্যাক, তারপরে ডিনার, তারপরে লাঞ্চ, সাপার। এই জায়গাটি একটুখানি আমরা কিন্তু ভেবে দেখতেই পারি, এই লাঞ্চ, সাপার, ডিনারের আক্ষরিক অর্থ কি, কোত্থেকে এসছে, তার মানে, এবং আদতে কোন সময় খাবারটিকে ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। তাহলে ব্রেকফাস্টকে কিন্তু ডিনার বলাই যায়। এই ছিল আজকের আপনাদের সামনে নিবেদন। পরবর্তী দিনে কথা দিচ্ছি কফি, ক্যাপুচিনো, এক্সপ্রেসো ইত্যাদি ব্যাপারটি নিয়ে পরবর্তী এপিসোডে আবার আমরা আসব, এবং মাঝে মাঝে তো আমাদের যেরকম মহাভারত ইত্যাদি চলতে থাকে, সেই জায়গাটি চলতেই থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সকলকে বলবেন যে না, ব্রেকফাস্ট না, ডিনার করে আসলাম। নমস্কার।